যে সমস্ত আসামি হাসিনার পাশাপাশি তারাও দিল্লিতে পালিয়ে গেছে, ইন্ডিয়াতে পালিয়ে গেছে, তাদেরকে ফেরত আনতে হবে, কারণ গুম সংস্কৃতির মাস্টার মাইন্ড কারা সেটা কিন্তু আইডেন্টিফাইড হয়ে গেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে বিচারগুলো চলমান আছে সেগুলোকে পূর্ণ গতিতে পূর্ণ শক্তিতে বিচারটা চালাতে হবে, বিচার সম্পন্ন করতে হবে। প্রধান পারপিট্রেটরদের বিচারে তাদের যে প্রাপ্য সেটা তাদেরকে বুঝিয়ে দিতেই হবে। যদি আমরা এই দানবগুলো যারা আসলে এই অপরাধগুলো করেছিল বাংলাদেশে তাদের বিচার সম্পন্ন করতে না পারি, তাহলে এই জাতীয় সেমিনার সিম্পোজিয়াম করে কোনো লাভ হবে না। আবারও যে ভয়ের সংস্কৃতি শেখ হাসিনা তার রেজিমে তৈরি করে গিয়েছিল, আমরা সেই অন্ধকার ভয়ের জায়গাতে আবার প্রবেশ করতে হবে আমাদেরকে। আমরা আতঙ্কিত থাকতাম 17 বছর, কখন পেছন থেকে হঠাৎ করে মাইক্রোবাস থেকে নেমে এসে আমাকে নিয়ে যায় আর কোনোদিন ফিরে না আসে। আমার ডানে বায়ে এই সমস্ত ভিকটিমরা আছেন যারা এগুলো ফেস করেছেন, ফেরত এসেছেন আল্লাহ তাআলার অসীম অনুগ্রহে। কিন্তু যারা ফেরত আসেননি তাদের ব্যাপারে এই জাতির যে দায় আছে সেই দায়টা আমাদেরকে পালন করতে হবে। কিন্তু আজকে মনে হচ্ছে সেই দায়টা পালনের ব্যাপারে আমাদের অনেক ব্যর্থতা রয়েছে। দেখুন, প্রথম কথা হচ্ছে যে সমস্ত ভিকটিমরা ফেরত আসেনি বা অতীতে যা কিছু হয়েছে এটার সঠিক স্বীকৃতি, এটার সঠিক রূপ উদ্ঘাটন এবং এটার বিচার না করে যত আইনই করা হোক, কোনো আইনেই বাংলাদেশে ভবিষ্যতে গুম রোধ করা সম্ভব হবে না যদি বিচার করা সম্ভব না হয়। সুতরাং যে বিচারগুলো চলমান আছে, আমি আবারও জোর দিচ্ছি, এই বিচারটা অবশ্যই যথাযথ গুরুত্বের সাথে সম্পন্ন করতে হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে। এবং পাশাপাশি যে সমস্ত আসামি হাসিনার পাশাপাশি তারাও দিল্লিতে পালিয়ে গেছে, ইন্ডিয়াতে পালিয়ে গেছে, তাদেরকে ফেরত আনতে হবে, কারণ গুম সংস্কৃতির মাস্টার মাইন্ড কারা সেটা কিন্তু আইডেন্টিফাইড হয়ে গেছে। কিভাবে কোন পদ্ধতিতে মানুষকে ধরা হতো, কোন পদ্ধতিতে তাদেরকে সার্ভেইলেন্সে রাখা হতো, কোন পদ্ধতিতে পিক আপ করা হতো, গাড়িতে তোলার পরে কি পদ্ধতিতে নির্যাতন করা হতো, তারপরে সিক্রেট ডিটেনশন সেন্টারে আয়না ঘরে কিভাবে দিনের পর দিন বছরের পর বছর মানুষকে আটকে রাখা হতো, হতভাগ্যদেরকে কিভাবে বের করে নিয়ে হত্যা করা হতো, কিভাবে তাদের লাশ নদীতে ফেলে দেওয়া হতো, কিভাবে পেট কাটা হতো, সিমেন্টের বস্তা বাঁধা হতো, এগুলো কিন্তু কল্প কাহিনী নয়। আওয়ামী এবং ফ্যাসিস্টদের যে সফট পাওয়ার, তাদের যে সোশ্যাল মিডিয়া, তারা কিন্তু আমাদের নীরবতার সুযোগে এই যে গুমের ভয়াবহতা এগুলোকে ব্যঙ্গ বিদ্রুপ করে পাল্টা ন্যারেটিভ তৈরিতে ব্যস্ত রয়েছে। আজকে যারা গুমের ভিকটিম, আজকে বাংলাদেশ নামক রাষ্ট্রের যারা দায়িত্বে আছেন বিপ্লবোত্তর পরে, তারা যদি এই ন্যারেটিভ স্ট্যাবলিশ করতে না পারেন, এই বিচারকে সঠিকভাবে আগায় নিতে না পারেন, ভবিষ্যতে উল্টো ন্যারেটিভ তৈরি করবে যে আমরা যা কিছু বলছি, আয়নাঘরের যে ভয়াবহ জিনিসগুলো আমরা আবিষ্কার করেছি, যেগুলোর জাতীয় এবং আন্তর্জাতিক মিডিয়ার সামনে প্রধান উপদেষ্টা সহ গুম কমিশন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেটা বের করেছে, সেই জলজন্ত জিনিসকে তারা অস্বীকার করছে, বলছে এগুলো নাকি কাল্পনিক, ভয়াবহ জিনিস, কাল্পনিক জিনিস, কোনো কিছুর অস্তিত্ব নেই। সুতরাং আজকে বিপ্লবোত্তর পরিবেশে বিপ্লবের যারা অংশীদার ছিলেন এবং রাষ্ট্র, তারা যদি এই জিনিসটাকে রাষ্ট্রীয়ভাবে এস্টাবলিশ করতে না পারেন, তাহলে আওয়ামী সফট পাওয়ারের সামনে ভবিষ্যতে গুমের ভিকটিমদেরকে মনে হবে আপনি একটা অপরাধ করেছেন, আপনার ছেলে মারা গিয়ে একটা বিরাট দোষ করে ফেলেছে, আপনি কেন বিচার চেয়েছেন। আমি বলবো এই দিনের অবসান ঘটাতেই হবে, কারণ এই দিনের যারা জন্ম দিয়েছিল, অন্ধকার যে অধ্যায়ের জন্ম দিয়েছিল, তাদেরকে আমরা পরাজিত করেছি। কিন্তু স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। সেই কারণে পরাজিত হবার পরে এই বিজয়টাকে চিরস্থায়ী করতে হলে এদের বিচারটাকে এনশিওর করতে হবে। এই ব্যাপারে কোনো আপোষ রাষ্ট্র করতে পারবে না, আমরাও সেটা বহন করতে পারবো না, জাতি হিসাবে আমরা এটা সহ্য করতে পারবো না।